বছর মেন রাস্তায় কাজ করতে হয়, প্রত্যেক বছর সংস্কার, প্রত্যেক বছর সংস্কার। এরকমও হয়েছে এই রাস্তার কাজ ধরেছে 1 কিলোমিটার কাজ করে গিয়েছে, ধারাবাহিক কাজ চলছে রাস্তা, ওইদিকে কাজ শেষ হওয়ার আগেই রাস্তার কাজ যেদিক থেকে শুরু করেছিল এইদিকে রাস্তার মাঝখানে বসন্ত রোগ। রাস্তার মাঝখানে কি রোগ হয়েছে বলেন না? বসন্ত রোগ। মাঝখানে মনে হয় বোমা পড়েছে, মাঝখানে ফোঁড়া উঠে যায় রাস্তার মধ্যে, হঠাৎ করে উঁচু হয়ে যায়, মনে হয় ভিতর থেকে কোনো খাজানা, কোনো খনি বের হচ্ছে। কখনো মাঝখানে রাস্তার চামড়া উঠে যায়, কত বিক্ষত রাস্তা। কেন হয়েছে এটা? এত পরিমাণ দুর্নীতি রাস্তার মধ্যে হয়েছে যে রাস্তা শেষ করার আগেই রাস্তার কাজ শেষ। আগে যে রাস্তা করেছিল, রাস্তার কাজ শেষ হওয়ার আগে রাস্তা ভেঙে যায়। সরকারি যে কাজগুলো হয়, রটের বদলে বাঁশ দিয়ে ঢালাই করার ইতিহাস বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশে রটের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করেছে সরকারি ভবনে, ব্রিজ করেছে বাঁশ দিয়ে। সরকার কর্তৃক বাড়ি দিয়েছে মানুষকে বসবাস করার জন্য। বাড়ির কাজ শেষ হওয়ার পর যখন মানুষ বসবাসের জন্য ঢুকেছে, প্রবেশ করেছে ঘরে, ওই ঘরের দেওয়াল পড়ে ওই ঘরের মানুষ মারা গিয়েছে, এরকম খবর আপনারা পত্রিকায় দেখছেন কি দেখেন নাই? দেখেছেন না? এগুলো কেন হয়েছে? দুর্নীতির কারণে, মনের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহ তাআলা দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ার, দুর্নীতিগ্রস্ত অফিসের বস, সরকারি কর্মকর্তাদেরকে ওয়াজ করে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, সূরা নিসা আয়াত নাম্বার 136, মনে রাখবেন, 5 নম্বর পারা, হাফেজে কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। সবাইকে ওয়াজ করছেন, দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে ওয়াজ করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও দুনিয়ার দুর্নীতিগ্রস্ত মুসলমান, সরকারি অফিসার, বেসরকারি অফিসার, টেবিলের উপর দিয়েও ঘুষ নাও, টেবিলের নিচ দিয়েও ঘুষ নাও। সরকারি কাজের বাজেট আছে 100 কোটি, 80 কোটি খেয়ে 20 লক্ষ টাকার কাজ করো। ও দুনিয়ার মুসলমান, পাক্কা মুসলমান, আবার দাবি করো। তোমাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান ঘুষখোর, হে মুসলমান কর্মকর্তা ঘুষখোর, দুর্নীতিবাজ, আমিনু বিল্লাহ, তুমিও ঈমান আনো। আল্লাহর রাসূল বুঝাইলেন, ঈমান আনবে মানে তার মধ্যে ঈমান আছে, কিন্তু তার ঈমান দিয়ে দুর্নীতি করা থেকে, ঘুষ থেকে বিরত থাকতে পারে না, কাজেই তার ঈমান দুর্বল। এজন্য আল্লাহর রাসূল বুঝাইলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমার ঈমানকে নবায়ন করো, তোমার ঈমানকে মজবুত করো। বুঝতেছি? ইতিপূর্বে আমরা দেখেছি ধর্মের ব্যাপারে, আমরা জানেন, মুসলমান যারা আছেন তারা জানি, ইবাদত করার পর ইবাদতের ব্যাপারে খোঁটা দেওয়া এটা ইসলামে নিষেধ। নিষেধ না? আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি, এটা বলা যাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে দুনিয়ার মানুষ, তোমরা খোঁটা দেওয়ার মাধ্যমে তোমাদের সাদকা এবং দানকে বাতিল করো না, নষ্ট করো না। দুনিয়ায় অনেক মানুষ আছে 1 টাকা দান করে এদিক ওদিক তাকায়, কেউ দেখে না কেন আমাকে। মাদ্রাসায় যদি 10,000 টাকা দেয় তাহলে ক্যামেরাম্যান নিয়ে আসে ছবি তোলার জন্য, আছে না নাই? আজকে দুনিয়ার মানুষের মধ্যে ভাইরাল রোগ ঢুকে গেছে, ভাইরাল হতে হবে। তো দুনিয়ার মধ্যে ইসলামের আইন হলো কোন আমল করার পর এটা প্রকাশ না করা। কেন? প্রকাশ করলে অহংকারের কারণে এই আমলটা ধ্বংস হয়ে যাবে। ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল বলেন, হিংসা, রিয়া, অহংকার মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে, আগুন যেমন শুকনো যদি কাঠ পায়
চুলার মধ্যে শুকনো কাঠ যদি আপনি দেন, আগুন যেভাবে কাঠকে ধ্বংস করে দেয়, আপনার অহংকার, আপনার রিয়া, আপনার বড়ত্ব দেখানোর কারণে আপনার আমলগুলো এইভাবে ধ্বংস হতে থাকে। তো ইতিপূর্বে আমরা দেখেছি কত কত বুজুর্গের দেশ বাংলাদেশ, একজনে দিনে 60-70 রাকাত নফল নামাজ আবার বেশি পড়ে। শোনেন নাই আপনারা? 60-70 রাকাত নফল নামাজ বেশি পড়ে আমাদের তুলনায়। আমরা কি পড়ি? তার থেকেও বেশি পড়ে। আরেক আল্লাহর বান্দা বলল, হুজুরদের ঈমান ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কিন্তু আমাদের ঈমান মজবুত। পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের সাথে পূজা করলেও আমাদের ঈমান নষ্ট হয় না, আমাদের ঈমান মজবুত আছে। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের সাথে, হিন্দুদের পূজা, হিন্দুদের মূর্তির সামনে মাথা নত করে তারা বলে আমাদের ঈমান মজবুত আছে, হিন্দুদের সাথে পূজা করলে ঈমান দুর্বল হয় না। এরকম কথা শুনেছেন কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষমতাসীনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এই দুনিয়ার ক্ষমতাসীন ক্ষমতার দাপটে মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকো। ইবাদত কতটুকু করছো আল্লাহ জানেন, কিন্তু বাড়িয়ে বলে ইবাদত দেখিয়েছো তুমি, তোমার ঈমানের বড়াই করেছো। তোমার ঈমান যদি উলামায়ে কেরাম খুঁজতে যায়, তাহলে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যেই লোক এই ঘোষণা দিয়েছিল পূজা মণ্ডপে গিয়ে পূজা করলেও আমাদের ঈমান দুর্বল হয় না, আমি যদি বলি উলামায়ে কেরাম দায়িত্ব নিয়ে আমরা বলতে পারবো নিঃসন্দেহে এই লোকটার ঈমান নাই। কথা বলেন? হিন্দুদের সাথে পূজা মণ্ডপে হিন্দু মূর্তির সামনে যদি মাথা নত করে, তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও দুনিয়ার ক্ষমতাসীন, ক্ষমতার লোভে, ক্ষমতার বড়ত্বে, অহংকারে অনেক কথা বলেছো, এখন ঈমান আনো, তোমরাও ঈমান আনো। আল্লাহর রাসূল বুঝাইলেন, ও ক্ষমতাসীন মুসলমান, তোমরা কেমনে ঈমান আনবা? আল্লাহর রাসূল বুঝাইলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করে সাজাও। কথা বুঝতেছি? এখন বলবেন, হুজুর শুধু আপনারা সাধারণ মানুষ আমাদেরকে পাইছেন, শুধু আমাদেরকেই ওয়াজ করেন, উলামায়ে কেরামকে তো ওয়াজ করেন না। এই আয়াতে আল্লাহ তাআলা হুজুরদেরকে ওয়াজ করেছেন। কি ওয়াজ? বুঝার জন্য একটা ভূমিকা লাগবে। দেশের সবচেয়ে ভাইরাল ডায়লগ, যুবক যারা আছেন আপনারা ভালো বুঝবেন, মুরব্বীরাও বুঝবেন। ভাইরাল ডায়লগ হলো ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন আপনারা? ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশের সর্বোচ্চ সংসদ ভবনে দাঁড়িয়েও এই কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। এটা আমার দুঃখ নয়, আরো দুঃখের বিষয় হলো ধর্ম যার যার, উৎসব সবার, এটি হলো একটি কুফরি স্লোগান। কি স্লোগান বলেন না? কি স্লোগান? আরো জোরে বলেন। কুফরি স্লোগান। কেমনে কুফরি স্লোগান আমি বলছি। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানের পক্ষে আবার তারা দলিল পেশ করে। কি দলিল? তারা দলিল দিয়ে থাকে সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এই আয়াতের সরল তরজমা হলো তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তো ঠিকই আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটি এভাবে দলিল পেশ করা পরিপূর্ণ, প্রকাশ্য, দিবালোকায় নাই, স্পষ্ট যে কোরআনের বিকৃতি। কিভাবে? ছোট্ট একটি ভূমিকা নিয়ে বলি। সূরা কাফিরুন আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এসেছেন হিজরত করে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কাফেররা, পৌত্তলিক যারা আছে, তারা যখন বিশ্বনবীকে কোনোভাবেই থামাতে পারছে না, তখন তাদের 4 সদস্যের একটি প্রতিনিধি দল রাসূলের সাথে দেখা করল। রাসূলের সাথে দেখা করে প্রস্তাব পেশ করল,
ওগো মুহাম্মদ, ও মুহাম্মদ, আর কতদিন আপনি আপনার ধর্ম, আমরা আমার ধর্ম, ধর্ম নিয়ে যুদ্ধ আর কতদিন চলতে থাকবে? ওগো মুহাম্মদ, ওগো নবী, আসুন না দুই ধর্ম এক করে ফেলি, একটি চুক্তি করে ফেলি। তাফসীর তাবরী আল্লামা ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মক্কার কাফেররা প্রস্তাব করলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচেয়ে সুন্দরীকে যদি আপনি বিবাহ করতে চান, আমরা আপনার সাথে বিবাহের ব্যবস্থা করব। মক্কার যদি একচ্ছত্র নেতা হতে চান, সবাই আপনাকে নেতা হিসাবে মেনে নিব। প্রয়োজনে এর জন্য শুধুমাত্র আপনি একবার আমাদের মূর্তিগুলোকে একবার শুধুমাত্র স্পর্শ করে সমর্থন দিবেন। 2 নম্বর, আরেকটি শানে নুজুল অন্য রাওয়ায়াতে এসেছে, কাফেররা প্রস্তাব করল, গো মুহাম্মদ, স্পর্শ করে রাখবে না, শুধুমাত্র আপনি ক্ষান্ত হন, শুধুমাত্র আপনি ঘোষণা দিন, আজ থেকে আমি মূর্তি পৌত্তলিকদের কোনো বিরোধিতা করব না। 3 নাম্বার প্রস্তাব করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, 1 বছর আমরা পৌত্তলিক খ্রিস্টান যারা আছি সবাই মিলে আপনাদের ইসলাম ধর্ম পালন করব। পরের বছর আপনারা মুসলমান যারা আছেন, আপনারা সবাই মিলে আপনারা আমাদের ধর্ম খ্রিস্টান পৌত্তলিক মূর্তির পূজা করবেন। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা প্রস্তাব করলো, ধর্ম নিয়ে যুদ্ধ আর চলতে পারে না, চলুন 2 ধর্ম এক করে ফেলি, আপনারাও আমাদের ধর্মে আসবেন, আমরাও আপনার ধর্মে যাব। মানে বুঝাইলেন, ও মুহাম্মদ, ধর্ম নিয়ে আর যুদ্ধ নয়, চলুন না ধর্ম যার যার থাকবে, কিন্তু সবাই মিলে একসাথে উৎসব পালন করব, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কার? বলেন না মক্কার কাফেরদের। মক্কার কাফেররা প্রস্তাব করলো, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ 1 বছর আমরা কাফেররা আপনার ধর্ম পালন করব, পরের বছর আপনারা মুসলমান সবাই মিলে আমাদের পৌত্তলিক কাফের কুফরি ধর্ম পালন করবেন। আল্লাহর রাসূল এই প্রস্তাবের কোনো উত্তর দেওয়ার আগেই আল্লাহ তাআলা আসমান থেকে সূরা নাযিল করলেন, সূরাত কাফিরুন। কি সূরা বলেন? আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, কাফেরদেরকে জানায়া দেন, আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি জানায়া দেন, ও দুনিয়ার কাফের, লা আ'বুদু মা তা'বুদুন, ও দুনিয়ার কাফের, ও পৌত্তলিক, তোমরা যে প্রস্তাব দিয়েছো শুনে রাখো, আমরা যেই আল্লাহর ইবাদত করি তোমরা ওই আল্লাহর ইবাদত করো না। আর তোমরা কাফের কুফরি অবস্থায় যে পৌত্তলিক যেই সমস্ত মূর্তির পূজা করো, আমরা মুসলমান হিসাবে ওই সমস্ত মূর্তির পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সবগুলো আয়াতে একই রকম বক্তব্য আল্লাহ দিলেন। আল্লাহ বললেন, আমরা মুসলমান হিসাবে, নবী আপনি জানাই দেন, আমরা মুসলমান আল্লাহর উপর বিশ্বাস রাখা অবস্থায় তোমাদের কুফরি ধর্মের ইবাদত করতে পারবো না, ভবিষ্যতে করব না। আর তোমরা তোমাদের কুফরি বিশ্বাস রাখা অবস্থায় কখনো তোমরা মুসলমানের ধর্ম আল্লাহর গোলামি করতে চাবে না, করবে না। 6 নম্বর আয়াতে চূড়ান্তভাবে আল্লাহ বুঝাইলেন, কাজেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো আর আমাদের ধর্ম আমরা নিয়ে থাকি। তোমাদের ধর্ম কুফরি ধর্ম, এই ধর্মের অনুসারী যারা তারা যাবে জাহান্নামে, আর আমাদের ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম যারা পালন করবে তারা জান্নাতে যাবে। এই আয়াতের ব্যাখ্যা হলো লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম হলো কুফরি ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম কুফরি ধর্ম তোমাদের নিয়ে থাক, আর আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমরা নিয়ে থাকি। 2 ধর্ম একসাথে মিক্স করে 1 বছরের ইবাদত করার কোনো সুযোগ নাই। বুঝেছি?
আল্লাহ তাআলা কি এই আয়াতে বলছেন যে তুমি তোমার ধর্ম পালন করো, তুমি তোমার ধর্ম পালন করো, একসাথে উৎসবে আসো, এটা বলেছেন? নাকি আল্লাহ বলেছেন তুমি তোমার কুফরি ধর্ম নিয়ে জাহান্নামে যাও, আমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে জান্নাতে যাব? দুই ধর্ম একসাথে মিক্স করা, একসাথে গুলিয়ে ফেলার মতো কোনো সুযোগ নেই, বলেছে কিনা? এখন যেই সমস্ত মানুষ সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, মানে হলো দুই ধর্ম একসাথে করে যার যার ধর্ম যার যার, উৎসব সবার। এই ব্যাখ্যা যে দিল, বলুন তো দেখি এই ব্যাখ্যাটা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? জোরে বলেন, ছোট অপব্যাখ্যা কিনা? আমরা গুরুত্ব নিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি এই যেই ব্যক্তি, যেই আল্লাহর বান্দা অথবা বান্দি সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে কোরআনের এই আয়াতের বিকৃত করেছে, কোরআনের কোন আয়াতের একবার বিকৃত করলে সাথে সাথে তার ঈমানটা চলে যায়। যে আল্লাহর বান্দা অথবা যে আল্লাহর বান্দি সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে কোরআনকে বিকৃত করেছে, আল্লাহর কসম করে বলতে পারি তওবা করার আগ পর্যন্ত সেই বেঈমান। কথা বলেন, তওবা করার আগ পর্যন্ত সে কি? বেঈমান। শুধু কি তাই, সংসদে দাঁড়িয়ে কোরআনের এই গুরুত্বপূর্ণ আয়াত সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের যখন বিকৃত করে দিল সংসদ, বাংলাদেশের হেডকোয়ার্টার, এখানে বসে যখন কোরআনকে বিকৃত করা শুরু হলো, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিছু চেলাপেলারা কোরআন বিকৃত করা শুরু করলো। আমি অদম আমাদেরকে উলামায়ে কেরাম সবাইকে দাওয়াত করে চেয়ারে বসাইয়া একজন মাইক নিয়ে নেতা দাঁড়াইয়া আমাদের সামনে এই বক্তব্য দিত, ধর্ম যার যার, উৎসব সবার। কে বলেছে? সেই নেতাই আবার ব্যাখ্যা দিত, আমার আল্লাহ বলেছে নাকি ধর্ম যার যার, উৎসব সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছুটকা ছাটকি নেতারা কোরআনের এই আয়াতের বিকৃত করেছে উলামায়ে কেরামকে পাশে বসিয়ে, কিন্তু আমরা উলামায়ে কেরাম নিজের জানের বয়ে তার প্রতিবাদ করতে পেরেছি? যারা প্রতিবাদ করেছে তারা কারাবরণ হয়েছে, জেল খেটেছে, জুলুম ভোগ করেছে, কিন্তু আমরা যারা সব বুঝেছি তারা কোরআন বিকৃত করছে, কিন্তু আমরা প্রতিবাদ করিনি। আল্লাহ তাআলা এই সমস্ত উলামায়ে কেরাম আমাদেরকে, ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে ডেকে ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও দুনিয়ার আলেম, ও দুনিয়ার ইমাম সাহেব, ও দুনিয়ার খতিব সাহেব, ও দুনিয়ার মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সাহেব, তোমার সামনে যখন কোরআনকে বিকৃত করা হয় তুমি তার প্রতিবাদ করতে পারো না, এর অর্থ হলো ও আলেম, ও খতিব, ও ওয়াইজ, ও বক্তা সাহেব, তোমার ঈমানের মধ্যে সমস্যা আছে। ও আলেম, ইমানদার আলেম, ঈমান তো তোমার মধ্যে আছে, কিন্তু ওই ঈমানের সমস্যা আছে। ঈমানের শক্তিতে শক্তি নাই, ঈমানের শক্তিতে বলিয়ান না হয়ে ঈমানের শক্তিতে তুমি ওই কোরআন বিকৃতকারীর বিরুদ্ধে আচরণ করতে পারো না। কোরআন যারা বিকৃত করেছে তাদেরকে বাধা দিতে পারো না, মানে তোমার ঈমান দুর্বল, তুমিও ঈমান আনো। রাসূল বুঝাইলেন জাদ্দিদু ঈমানাকুম, ও আলেম তুমিও তোমার ঈমানকে নবায়ন করো। বুঝেছি? আল্লাহ তাআলা শুধু কি তাই, আল্লাহ তাআলা এই আয়াতে সমস্ত মানুষকে, সমস্ত মুসলমানদেরকে ডেকে ওয়াজ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই তোমাদের ঈমানকে নবায়ন করো, কারণ তোমাদের কোনো না কোনো ভাবে তোমাদের ঈমান দুর্বল। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান, যেন আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, ঈমানের আলো নিভু নিভু জ্বলে, ঈমানের মধ্যে আমরা পরিপূর্ণতা অবলম্বন করতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। বিশেষ করে যুবকদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করলেন। কেন? ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা ছিল অতুলনীয়, কিন্তু এখন কি দেখি,
আমাদের যুবকদের কি ইমান সবল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? 1000 বছর পর্যন্ত ইতিহাস জেনে চ্যালেঞ্জ করে বলি, 1000 বছর পর্যন্ত কেউ রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে এরকম কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না। তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জাদুকর বলেছে, কবি বলেছে, কিন্তু কোনোদিন চরিত্রহীন বলতে পারে নাই। কারণ আমার রাসূলের চরিত্র একদম পুত পবিত্র। দুঃখ আর পরিতাপের বিষয়, আজ 1400 বছর পরে কিছু কুলাঙ্গার আমার রাসূলের চরিত্রের উপর আঘাত হানে, কৌশলে তারা রাসূলকে চরিত্রহীন বলার কথা বলে। কিন্তু আমার দেশের যুবক, আমার দেশের মুসলমান ইমানদার কখনো কি প্রতিবাদ করতে পেরেছি? প্রতিবাদে কি জ্বলে উঠেছি? কেন? অথচ ইসলাম বলে যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দিবে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দিবে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার। আইন আমরা নিজের হাতে তুলে নেব না, আমরা চাপ প্রয়োগ করব প্রশাসনকে, সরকারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গকারী যারা আছে তাদেরকে মৃত্যুদণ্ডের আইন রেখে সংসদে আইন পাশ করতে হবে। কিন্তু এই আন্দোলনে আমরা কি শরীক হয়েছি? হইনি কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান ইমানদার যুবক, তোমার ঈমান দুর্বল, রাসূলের চরিত্র নিয়ে যখন কথা বলে তুমি তার প্রতিবাদ করতে পারো না, মানে তোমার ঈমান দুর্বল। আল্লাহর রাসূল বুঝাইলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার যুবক, তুমি তোমার ঈমানকে নবায়ন করো, তোমার ঈমানকে নতুন করে সাজাও। সময় শেষ হয়ে গেছে, গুরুত্বপূর্ণ একটি কথা বলি আমার আলোচনার ইতিটা নেই। ঈমান কি দুর্বল শুধু আমাদের? দেখুন, আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আমি 3 নম্বর আলোচনা করব বলেছিলাম, ঈমানকে বাঁচানা চাহিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই, আমি ঈমান গ্রহণ করলাম, ঈমানের উপর আমল করলাম, ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি, আমার মতো কপাল পুরা আর দুনিয়ায় কেউ। ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চারদিকে শুধু ঈমান চোর, চারদিকে শুধু ঈমান চোর। কিভাবে ঈমান চোর? আমি ছোট্ট একটি কথা বলে আলোচনায় কি জানি। আগে একটি স্লোগান মনে রাখি, কাদিয়ানি যারা আছে তারা অমুসলিম। কাদিয়ানিরা কি? অমুসলিম। আর সাদিয়ানি যারা বের হয়েছে তারা হলো গোমরাহ। তারা কি? গোমরাহ। আপনি বলবেন যে আজগবি কথা বলছেন, মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন। না, আমি দলিল দিয়ে কথা বলি। প্রথমে কাদিয়ানিটা ধরেন, এত কথা বলার সময় নাই, সময় আছে 5 মিনিট। কাদিয়ানিরা কেন অমুসলিম? কাদিয়ানি যারা আছে তাদের প্রতিষ্ঠাতা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তাদের নবী ভিন্ন। আমাদের নবীর নাম কি জানেন তো? আমাদের নবীর নাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাদের ইবাদত করার পদ্ধতি ভিন্ন। মসজিদগুলোর মধ্যে টেলিভিশন লাগানো, টেলিভিশন দেখে দেখে কি না কি করে, তাদের ইবাদত এটাই, চেয়ার নিয়ে বসে থাকে। তাদের ধর্ম গ্রন্থ রুহানি খাজাইনকে তারা ধর্মগ্রন্থ হিসাবে মানে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লিখিত। কাদিয়ানীদের নবী ভিন্ন, ধর্মগ্রন্থের ধর্ম বিশ্বাস ভিন্ন, ইবাদত করার পদ্ধতি ভিন্ন। তাহলে কি তারা মুসলমান হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, উনি হলেন আখেরি নবী, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। শেষ নবী। কাদিয়ানীরা বলেন শেষ নবী আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়,
শেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। কোরআন বলছে শেষ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীরা বলছে শেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবার বলুন, যাদের নবী ভিন্ন, যাদের উপাসনালয় ভিন্ন, যাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন, তারা কি মুসলিম না অমুসলিম? অমুসলিম। এখন বলবেন অমুসলিম তো পৃথিবীতে আরো অনেক আছে, শুধু কাদিয়ানীদের বিরোধিতা আপনারা করেন কেন? ছোট্ট একটা মেসাল দেই। একজন ব্যক্তি এখানে 2টা বোতল নিয়ে বিক্রি করা শুরু করলাম, পানি বিক্রি করছি। এক বোতলে হলো ডাস্টবিনের ময়লা পানি, আরেক বোতলে শুদ্ধ জমজমের পানি। আমি বললাম, ভাই আসেন, এটা ডাস্টবিনের পানি, যার লাগে নিতে পারেন, এটা জমজমের পানি, যার লাগবে নিতে পারেন। আরেকজন ব্যক্তি এখানেই বসে বিক্রি করছে ডাস্টবিনের পানিকেও সে বলছে এটাও জমজমের পানি, এটাও জমজমের পানি, মেনে নিবেন? তুই ডাস্টবিনের পানি বিক্রি করবি, বেটা ডাস্টবিন বলে বিক্রি কর, আমাদের কোনো আপত্তি নাই। তুমি কাদিয়ানী, তোমার কাদিয়ানী ধর্ম প্রচার করবে, তুমি অমুসলিম হিসাবে তোমার ধর্মের নাম দিয়ে প্রচার করবে। অথচ কাদিয়ানীরা প্রকাশ করে যে আমরা হলাম আহমদিয়া মুসলিম জামাত, তারা মুসলমান পরিচয় দেয়, আমরা এজন্যই তাদের বিরোধিতা করি। তোমরা তোমাদের ধর্ম প্রচার করো, কিন্তু তোমাদের নিজস্ব ধর্মের পরিচয় দাও। যতক্ষণ পর্যন্ত তোমরা অমুসলিম হয়েও মুসলিম পরিচয়ে মুসলমানদেরকে, সরলমরা মুসলমানদেরকে ধোঁকা দিতে থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে তোমাদের বিরোধিতা আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। কাদিয়ানীরা কি? অমুসলিম, কাফের। কাদিয়ানীরা কি? কাফের। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সাদিয়ানীরা গুমরাহ। কেন? কারণ আমি 1 মিনিটে শেষ করব। উলামায়ে কেরামের কাছে আমরা কখন যাই? একটা জিনিসের হালাল হারাম সন্দেহ লেগে গেলে ফতোয়া কার কাছে চাই? মুফতি সাহেবের কাছে। আমার ভাই মুফতি দেলোয়ার ভাই, একসাথে লেখাপড়া করেছি। কাদিয়ানীদের বিরুদ্ধে ডিবেট হয়েছিল। এই ডিবেটে আমিও ছিলাম, আমার ভাই দেলোয়ার ভাইও ছিল। মুফতি দেলোয়ার ভাই উনি আলহামদুলিল্লাহ 36,000 টাকার কিতাব উনি তখনই ক্রয় করেছেন, শুধু এই মুনাজারার জন্য, ডিবেটের জন্য। তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের যখন হালাল হারাম ইশতেবাহ হয়ে যায়, চিনি না এটা হালাল না হারাম, মুফতি সাহেবের কাছে যাই। ধরলাম আমাদের দেলোয়ার ভাই, মুফতি দেলোয়ার ভাইয়ের কাছে গেলাম যে হুজুর বলেন তো এটা কি হালাল না হারাম? উনি বলে দিলেন এটা হারাম, এটা হালাল। আমরা মেনে নেই। মেনে নেই কিনা? স্ত্রী তালাক হয়েছে কিনা এই মাসআলা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি। যেই আলেমের ফতোয়ায় আমরা হালাল হারাম চিনি, যেই আলেমের ফতোয়ায় স্ত্রী তালাক হয়েছে কিনা এটা জানি, সেই আলেম ফতোয়া দিয়েছে সাদ সাহেব গুমরাহির পথে আছে। আলেম কি ফতোয়া দিয়েছে? সাদ সাহেব গুমরাহির পথে আছে। কোরআনের 105টি কোরআনের আয়াতের এমন ব্যাখ্যা করেছে যেটা কোরআনের বিপরীত। আল্লাহ বলছেন একরকম, সে বলেছে আরেক রকম। আল্লাহ বলছেন মুসাকে আমি ডেকেছি কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে। সাদ সাহেব বলেন মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়া বাদ দিয়ে তুর পাহাড়ে গিয়েছেন মুসা আলাইহিস সালামের ভুলের কারণে নাকি যাতে গুমরা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দিতে পারবো। এ নবী আপনি শুধু দাওয়াত দেন, হেদায়েতের ক্ষমতা আপনার কাছে নাই। সাদ সাহেব বলেন হেদায়েতের ক্ষমতা আল্লাহ নিজের কাছে রাখেন নাই, হেদায়েতের ক্ষমতা আমাদেরকে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেই আলেমের ফতোয়ায় হালাল হারাম চিনলাম, যেই আলেমের ফতোয়ায় বউ তালাক হয়েছে কিনা এটা জানলাম, সেই আলেম ফতোয়া দিয়েছে সাদ সাহেব গুমরাহ। সুতরাং সাদ সাহেব গুমরাহির পথে আছে এবং যারা সাদ সাহেবের অনুসরণ করবে তারাও গুমরাহির পথে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।